শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। যাই হোক, সকালবেলা বাজারে গিয়েছিলাম। বাজার থেকে আজকে টুকটাক বাজার করেছি, আর চিংড়ি মাছ নিয়ে এসেছি। কালকে ইঁচড় নিয়ে এসেছিলাম, দেখেছেন সবাই। তা আজকে ইঁচড় চিংড়ি হবে। তা ভাবলাম অফিসে যাওয়ার আগে একটু হাতে হাতে করে যায়, তাহলে একটু এগিয়ে থাকবে কাজ। এই চিংড়ি মাছটা বেছে দেবো। যাই হোক, আজকে কি হয় না হয় সারাদিন দেখবেন। আমি তো অফিসে চলে যাব। মিলি যেটুকু পারবে আপনাদের সাথে শেয়ার করবে। দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। না এনে খাবার নে, খাইয়ে দেবো নাকি তুই খেতে পারবি? খাইয়ে দিতে হবে? আচ্ছা দাঁড়া, না সস দিচ্ছি, দাঁড়া আমি সসটা নিয়ে আসি, তুই খেতে থাক, আমি তারপরে না খেতে পারলে খাইয়ে দেবো। হ্যাঁ ঝাল। কি গো তোমার কতদূর? তো ওটা করলাম। চিংড়ি মাছ ছাড়াতে সময় লাগে না, এই অ্যালার্জি থাকে পিঠের ধারে, এগুলো ফেলতে হয় অ্যালার্জিগুলো। হ্যাঁ, আর এই ছাড়ালে চিংড়ি মাছ কতটুকু, ছাড়ানোর পরে খোসাই বেশি, মাছ সে কম। তো ঠিকই। তো সময় লাগে এই চামচ দিয়ে একটা একটা করে বের করা। ঠিক আছে তুমি ছাড়াতে থাকো, আমি তো মেয়েকে খেতে দিয়ে এসছি, ও আবার একার হাতে খেতে পারবে না, খাইয়ে দিয়ে গিয়ে। যা, ওকে খাইয়ে দাও, আমি ও স্নান করতে যাবো, আমার টাইম হয়ে গেছে, তাড়াতাড়ি যাও। মেয়ের তো স্কুল নেই, এদিকে রাই আর মেয়ে দুজনেই ভালো খেলা শুরু করে দিয়েছে, রান্নাবাটি দিয়ে ফুল ঠুল দিয়ে কি করছে এরা। গ্যাস পেতে নিয়েছে, মিক্সি বসিয়ে নিয়েছে। এ কি করছিস তোরা? পুঁই শাকের বড়া। পুঁই শাকের বড়া? বাবা, এত রান্না তো আমিও জানি না, তোরা কি করে জানি? এইটা ও জানে, এটা শুধু আমিই জানি। যাক, ও রান্না বসাবে আর আমি একটা কুচোটা থাকবে। তুই কি করবি? তুই রাইকে হেল্প করবি? হ্যাঁ, কুচো। তোরা কর বাবা, আমি ওদিকে রান্না করতে যাই, নাহলে আমার আবার দেরি হয়ে যাবে। ইঁচড় চিংড়ি রান্না হবে বলে ইঁচড়টাকে কেটে নিয়ে জলের মধ্যে ভিজিয়ে রাখা ছিল। এবারে ইঁচড়টাকে আমি প্রেসার কুকারটা গ্যাসে বসিয়ে দিয়েছি, এটাকে আমি সেদ্ধ বসিয়ে নেব। কুকারের মধ্যে এঁচড়গুলো দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো সামান্য পরিমাণে হলুদ, আর দিয়ে দেবো 1 চামচ পরিমাণে নুন, না হলে ভালো করে নুনটা বসবে না। আর যেন কুকারটা আঠা আঠা না হয়ে যায়, তার জন্য অল্প করে সর্ষের তেলটাও দিয়ে দেবো। এইভাবে সর্ষের তেল দিয়ে সেদ্ধ করলে কুকারের গায়ে কোনো এঁচড়ের আঠাটা লেগে থাকবে না। এইভাবে আমি 2টো সিটি পড়লেই এঁচড়টা সেদ্ধ করে নামিয়ে নেব। বসিয়ে দিয়েছি, এবার সিটিটা পড়ে গেছে, এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেব। এটা ঠান্ডা হতে হতে ততক্ষণে আমি বসিয়ে দেবো লাউয়ের শুক্তো। হাই ফ্রেন্ডস, এখানে আমরা ডালও করছি। ডাল হয়ে গেছে, আমাদের ডালটা হয়ে গেছে। তা ওইদিকে পুঁই শাকের বড়াটা ভাজছে। এবার দেখি ও কিরকম ভাজে। আমার সাথে এক কাটা জোগাড় করে নিল। একবারে দিবি ব্যাস, এটা হবে, তারপরে দিবি আবার একসাথে দিলে খুব গন্ধ হয়ে যাবে। বেশ ভালোই লাগছে তোদের খেলাটা দেখতে। ওইরকম দেখে আমার ভাজবি না, নিজের ছোটবেলার খেলার কথা মনে পড়ছে। যাই হোক, তোরা দুজনে বসে খেলাধুলা করতে থাক। করে নেব লাউয়ের ঘন্ট। লাউয়ের ঘন্ট করে নেওয়ার জন্য আমি কড়াইতে খানিকটা সাদা তেল দিয়েছি। যেহেতু তেলটা সাদা তেল তাই বোঝা যাচ্ছে না। যাই হোক, তেলটা গরম হয়ে গেছে, আমি তাতে বড়িগুলো ভেঙে দিয়ে ভেজে তুলব। যা গরম পড়ছে, এই সময় শুক্তো ঠুক্তো না খেলে শরীর খারাপ হয়ে যাবে। যেহেতু একটা রান্না একটু বেশি রিচ হবে তেল মশলা দিয়ে, তার জন্য একটু শুক্তো করে নিই। গরমের মধ্যেই শুক্তো খেলে শরীরটা ঠান্ডাও থাকবে, সুস্থও থাকবে। এই অরিজিনাল বিউলির ডালের বড়িগুলো তেলে দিলে এত অপূর্ব গন্ধ ছাড়ে, খুব ভালো লাগে। আর রান্নার যে কোনো রান্নায় দিলেই খুব ভালো লাগে।
বড়িটা আমি ভাজার আগেই ছোট ছোট করে ভেঙে নিই, তাহলে একদম ভেতর অবধি ভালো করে ভাজা হয়ে যায়। না হলে ভেতরে আবার কাঁচা কাঁচা থেকে গেলে খেতে ভালো লাগে না। এবারে বড়ি ভাজার পরে সেই একই তেলে ফোড়ন দিয়ে দিচ্ছি তেজপাতা, কালো সর্ষে আর মেথি। এগুলো ভালো করে ভাজা হলে আমি এর সাথেই লাউটাকে দিয়ে দেবো। এবারে ফোড়নের মধ্যে আমি দিয়ে দেবো কিছুটা আদা বাটা। আদাটা খুব একটা ভালো করে ভাজবো না, তার মধ্যে আমি কুচানো লাউগুলো দিয়ে দেবো। এবার এই লাউগুলো এইভাবে নাড়াচাড়া করে অল্প নুন দিয়ে আমি ঢেকে দেবো। ঢেকে দিলে এই লাউয়ের থেকে লাউটা অপূর্ব, খুব কচি লাউ। এই লাউয়ের ঘন্ট, শুক্তো, ডাল যাই করা হোক না কেন আমার তো খুব ভালো লাগে, আশা করি সকলেরই ভালো লাগে। এবার এতে সামান্য পরিমাণে নুন দিয়ে আমি এটাকে ঢেকে দেবো। দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে নুন, হলুদটা তো মজার পরেই দেব। এবার আমি এটাকে ঢেকে রাখবো। আর এই মাঝেই আমি ইঁচড় চিংড়ির মশলাটাও করে নেব। ঢাকা দিয়ে রেখে গেছিলাম 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে এসে বাবা দেখি ভালোই মজে গেছে। তবে একটু নরম হবে, একটু নরম হওয়ার পরেই আমি হলুদটা দেব। কোনো জল দেওয়া লাগেনি, লাউয়ের যে নিজের জল সেটাই ছেড়ে গেছে। আর একটু ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেব। এইভাবে কিছুক্ষণ ধরে নুন আর হলুদ দিয়ে সেদ্ধ করে নেবার পর দিয়ে দেবো সামান্য আটার গুঁড়ো আর দিয়ে দেব বড়ি ভাজা। এর আগেই নুন আর হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। এবার এটাকে ভালো করে মিশিয়ে নাড়িয়ে চাড়িয়ে সামান্য একটু মিষ্টি দিয়ে নামিয়ে দেবো। মিষ্টি মানে একটু চিনি দিয়ে নামিয়ে দেবো আর কি। এবার সামান্য একটু চিনি দিয়ে দিলাম, দিয়ে এটা মিশতে একটু 2-1 মিনিট ফুটতে দিতে লাগবে। দিয়ে এটাকে নাড়িয়ে দেবো। আজকে শুধুই বানিয়ে নিয়েছি, শুধুই লাউয়ের শুক্তো। সব কিছুই মেশানো হয়ে গেছে, একটু ফুটে উঠলেই আমি এটাকে নামিয়ে দেবো। এবার আমি করে নেব ইঁচড় চিংড়ি। তার জন্য তেলে প্রথমেই সাদা জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে নেব। যেহেতু তেলটা হয়েই গেছে এই জন্য সাদা জিরেটা দেওয়ার পরেই সাদা জিরেটা ফোড়নটা পুরো হয়ে গেছে। এবার আলুগুলোও ছেড়ে দেবো একটু তেলে। আলুতে আমি আগে থেকেই নুন মাখিয়ে রেখেছি। এইভাবে কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে লাল করে ভেজে নিয়ে তারপরে একে একে সব দেব। বেশ কিছুক্ষণ ধরে আলুগুলো তেলে দেওয়াতে লাল লাল করে ভাজা হয়ে এসছে প্রায়। এবারে ওই তেলেই দিয়ে দেবো পেঁয়াজ। কারণ পেঁয়াজটা ভাজতেও বেশ খানিকটা সময় লাগবে। তার সাথে দিয়ে দেবো খানিকটা টমেটো।
খানিকক্ষণ ধরে পেঁয়াজটা ভালো করে লাল করে ভাজবো। বেশ কিছুক্ষণ ধরে পেঁয়াজটাকে নাড়িয়ে চাড়িয়ে ভাজছি যাতে পুড়ে না ওঠে। দেখতেই পাচ্ছেন অনেকটা পরিমাণে পেঁয়াজ দেওয়া হয়েছিল, যেটা মজে অনেক কমে গেছে, তেলও অনেকখানি ছেড়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো চিংড়ি মাছ। চিংড়ি মাছ আমি আর আলাদা করে ভেজে তুলে রাখবো না। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে আসলে মোটামুটি তারপরে আমি মশলাটা দেবো। খানিকক্ষণ নাড়িয়ে চাড়িয়ে চিংড়ি মাছগুলোকেও ভেজেছি, কিছুক্ষণ ধরে চিংড়ি মাছগুলোকেও ভেজে নিয়েছি ভালোভাবে। এবার দিয়ে দেবো এতে মশলা। মশলাটা আজকে আমি দিয়েছি সাদা জিরে, আদা, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, রসুন, পাশেই রয়েছে আমার সিদ্ধ করে রাখা ইঁচড়। এবার এই কড়াইতে মশলা কষানোর সাথে সাথে ইঁচড়টাকে দিয়ে দেবো। ইঁচড়টাকে দিয়েও ভালো করে খানিকক্ষণ ধরে কষাতে হবে। এখন আমি নুন আর হলুদটাও দিয়ে দিলাম, দিয়ে মিলিয়ে নেব। যতক্ষণ না মশলার কাঁচা গন্ধ ছাড় যাবে আর কি, ততক্ষণ ধরে ভালো করে কষাতে হবে। বেশ কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিয়েছি, কাঁচা মশলার গন্ধটাও চলে গেছে। এবার আমি অল্প পরিমাণে জল দিয়ে দেবো যাতে তরকারিটা মাখা মাখা হয়। মোটামুটি কিছুটা পরিমাণ জল দিয়ে দিয়েছি, কারণ আলুটাও তো সেদ্ধ হবে, আর ভালো করে ফুটিয়ে নিলে রান্নার স্বাদ খুব ভালো হয়। ঝোলটা শুকিয়ে অনেকটাই কমিয়ে ফেলবো, গা মাখা মাখা তরকারি করব। এটা হতে থাক। ঠিক আছে, আমার ইঁচড় চিংড়ি দেখুন যেরকম বলেছিলাম সেরকমই বেশ গা মাখা মাখাই হয়েছে, তেল তেল ভেসে উঠেছে। এটা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে, যদিও শুক্তো করেছিলাম। লাউয়ের ঘন্টনা কিন্তু আজকে শুক্তো করেছি। লাউয়ের শুক্তো? হ্যাঁ, গরমের মধ্যে একটু এইসব খাওয়ার দরকার। কেন ইঁচড় চিংড়িটা তো রিচ হয়ে গেছে। ভালো লাগবে, ভালো লাগবে। এটা বন্ধ করে দাও। এ নাও গরম গরম ইঁচড় চিংড়ি। গরম তো। একটু দেবো? একটু ঝোল দিয়ে দাও। ঠিক আছে।
করতে এত দেরি হয়ে যাচ্ছে আর কি বলবো। এদিকে মেঘলা, আবার কখনো কখনো রোদ্দুর, রোদ্দুর, আর যখন weather বৃষ্টি একদম নেমে আসবে এরকম অবস্থা, কিন্তু আবার দেখছি রোদ্দুর উঠে যাচ্ছে। আমি তো ছাতা নিয়ে গেলাম অফিসে, যার কারণে তা বৃষ্টি মনে হচ্ছে এখন সন্ধ্যের দিকে হলেও হতে পারে, জানি না কি হবে। বিশাল ইঁচড় চিংড়িটাও আজকে খুব ভালো হয়েছে, অনেক দিন পরেই খাচ্ছি। এই সিজনে খেয়েছি 2-1 দিন, কিন্তু আমাদের ঘরে এখনও হয়নি, আজকে এই প্রথম বানানো মিলি। খুব ভালোই হয়েছে, মানে পেঁয়াজ দিয়ে এই আদা রসুন এসব দিয়ে ভালোই লাগে। চিংড়ি মাছ দিয়ে ইঁচড়টা নিরামিষও ভালো লাগে, ওই আমিষ দিয়ে একটু ভালো লাগে বেশি আমাদের। কেমন হয়েছে? ভালো। দাদা ভাইয়ের আজকে রেজাল্ট বেরিয়েছে না বাবু দাদা? ভালো করেছে। আর তোমার কবে সোমবার? ম্যাথে একটু ভুল গেছে তাই? দাদা ভাই। যাই হোক, ভালো হয়েছে তো ইঁচড় চিংড়ি। যাই হোক বন্ধুরা, আজকে তো রান্নাবান্না দেখলেন মিলি করেছে, আর আমি ছিলাম না, অফিসে থাকি ওই সময়। আর লাউয়ের শুক্তোটাও তো ভালো হয়েছেই, তার সঙ্গে ইঁচড় চিংড়িটাও খুব সুন্দর হয়েছে। বাবিন পরে খাবে বলছিল, কিন্তু ওরা দেরি সহ্য হচ্ছে না, আমার খাওয়া দেখে বসে পড়েছে। এলাম ঠিক আছে বসে পড়। যাই হোক, ভিডিওটা দেখে যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন, আর ভিডিওটা বাড়াবো না, আজকে এই পর্যন্ত। দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণ টাটা।